إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. وقال سبحانه: ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. وقال سبحانه: ولقد نصركم الله ببدر وأنتم أذلة. وقال النبي صلى الله عليه وسلم: يا ابن آدم تفرغ العبادة أملأ صدرك شغلا ولا تفرغ العبادة أملأ صدرك غنى وأسد فقرك، وإلا تفعل أملأ صدرك شغلا ولا أسد فقرك. الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত হামদ সানা, গুণগান এবং তারিফাত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিশ্বময় বিরূপ আবহাওয়া, বিরূপ পরিবেশ, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়াছড়ি, তার মধ্যে আমাদেরকে সুস্থ রেখে, দিন ও ইমানের সাথে রেখে আজকে সালাতুল জুমা আদায় করার জন্য বেড়াইদের চটকিপাড়া এই জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদেরকে অবশ্যই স্মরণ করতে হবে, স্মরণ করাইতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা মহৎ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন।
একটা সৃষ্টি রহস্য রয়েছে, আমাদেরকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নের জবাব এটাই হলো আমাদের দৈনন্দিন জীবনের সব সমাধান। কি জন্য সৃষ্টি করেছেন সবাই খুব মামুলি ভাবে জানি, সহজ উত্তর। সহজ উত্তর কি? ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তো ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এই কথাটা আমরা জানি, কিন্তু মানি কয়জন? এটা খালি জানার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে আমরা শুধু জানব আর স্বীকার করব কি যে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এটা জানলেই চলবে? মানার পক্ষে কে আছে? কয়জন আছে মানার পক্ষে? এই যে মামুলি তথ্য, এই যে সবচেয়ে সহজ উত্তর, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু এটা মানে কয়জন? মানার মধ্যে হলো আল্লাহর উদ্দেশ্য সফল করা। যদি আপনি না মানেন, বাস্তবায়ন না করেন, কোনো ফায়দা নেই, কোনো লাভ নাই। ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর কিচ্ছুর জন্য সৃষ্টি করেন। কিন্তু আমাদের ভাবসাব দেখে মনে হয়, আমাদের চলাফেরা, গতিবিধি, আমাদের আচার ব্যবহার দেখে মনে হয় যে আমি যা করতেছি এর জন্যই সৃষ্টি করেছে। কি করতেছি? আমি ব্যবসা বাণিজ্য করতেছি, এর জন্য আমাকে সৃষ্টি করেছে। আমি কি করি? আমি রিক্সা চালাই, রিক্সা চালার জন্য সৃষ্টি করেছে। বিভিন্ন পেশায় আমরা নিয়োজিত, সবারই ভাবসাব দেখে মনে হয় এই পেশাটার জন্য আমাকে সৃষ্টি করেছে। দেখা যায় যে এক একজন এক একটা পেশা ধরে নেওয়ার পর এখন বলতেছে আমার আর সময় নাই। আল্লাহ যে জন্য সৃষ্টি করেছেন ওইটা বুঝার আমার আর সময় নাই। আমি যে পেশায় নামছি, আমি যে ব্যবসা ধরছি, আমি যে ইনকামের সোর্স পেয়ে গেছি, এগুলো আর আমার জানারও দরকার নেই, বুঝারও দরকার নেই। যার ফলে দেখা যায় যে পশু পাখির সাথে আমাদের চলাফেরাগুলো মিশে যায়, মিলে যায়। পশু পাখি কি? খালি খাবার দাবার আর পায়খানা প্রস্রাব করা আর ঝগড়া ফসাদ করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা। অথচ আল্লাহ কি বলছেন? বানু আদমকে, আদম সন্তানকে আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি, শ্রেষ্ঠ মখলুক করে সৃষ্টি করেছেন। ব্যবসা করি শ্রেষ্ঠ হয়ে যাব, চাকরি বাকরি করি শ্রেষ্ঠ হয়ে যাব, আমি যে পেশা চর্চা করি এটা করি আমি শ্রেষ্ঠ হয়ে যাব? না। আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। ইবাদত কি? ইবাদত হলো এক নম্বরে তাওহীদ, অন্তরের ইবাদত। অন্তরের ইবাদত হলো আগে, অন্তরের ইবাদতটা আগে। যার অন্তরে ইবাদত শেষ হয় নাই তার বাহ্যিক ইবাদত খুঁজে পাওয়া যাবে না। আগে অন্তরে ইবাদত শেষ হইতে হবে যে হ্যাঁ অবশ্যই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আমাকে সৃষ্টি করতে হবে, আমাকে ইবাদত করতে হবে, এটা অন্তরে এবং আমার মন মস্তিষ্কে সেট করতে হবে। এইটা যদি সেট হয়, সেট করতে পারি, তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গে পাওয়া যাবে
আমার বাস্তবে খুঁজে পাওয়া যাবে, অন্যথায় না। আমি অন্তরে সেট করেছি দুনিয়াটাকে, আর এবাদতটা বাইরে ঘুরে বেড়াচ্ছে, এবাদতটা ভাসমান বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আর আমি সেট করেছি অন্তরে কি ব্যবসা বাণিজ্য, বিভিন্ন ধরনের পেশা, বিভিন্ন ধরনের নেশা, এগুলো সেট করে নিয়েছি। যার ফলে দেখা যায় যে মুসলমানরা বিভিন্ন ধরনের অশান্তির মধ্যে আছে। হয়তো বা ব্যক্তিগতভাবে অনেকেই শান্তিতে আছে, ব্যক্তিগতভাবে শান্তিতে আছে, কিন্তু সামগ্রিকভাবে মুসলমান কিন্তু অশান্তির মধ্যে আমরা বসবাস করতেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে শান্তি, সমৃদ্ধি নিহিত রেখেছেন ইবাদতের ভিতরে, আমলের ভিতরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের তাফসীর করেছেন আরেকটি আয়াতে, সূরা আরাফের 96 নম্বর আয়াত, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন কি, যদি গ্রামবাসীরা, বেড়াইটাও গ্রাম, তাই না, জনপদের অধিবাসীরা যদি আমার প্রতি ঈমান আনতো এবং আমাকে ভয় করত, তাহলে আমি আল্লাহ কি করতাম, আসমান এবং জমিন থেকে বরকতের সব দরজাগুলো খুলে দিতাম। এটাই হলো ইবাদত। ইবাদতের আগে আল্লাহকে আপনি বিশ্বাস করবেন, কার ইবাদত করতেছেন এটা বিশ্বাস করতে হবে না। একজনের তো আমরা ইবাদত করি, সেই একজনকে বিশ্বাস করবেন। ইবাদতের পূর্ব শর্ত হলো আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর প্রতি ঈমান আনা। এর আগে আল্লাহর প্রতি ঈমান না এনে আল্লাহকে বিশ্বাস না করে ইবাদত করাই হারাম। ইবাদত করা চলবে না। কাফেরদের কোনো ইবাদত নাই। আপনি একটা হিন্দু লোককে দেখেছেন, এই ভাই আজকে আমার সাথে জুমাটা পড়ো তো, এটা বলতে পারেন না আপনি, এই দাওয়াত দিতে পারেন না আপনি। একজন খ্রিস্টানকে, একজন বৌদ্ধ ধর্মের লোককে আপনি বলতেছেন যে আসেন আমাদের সাথে আজকে জুমা পড়েন, ইবাদত করলে উপকার আছে। কোনো উপকার নাই। আগে ঈমান আনতে হবে, আগে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন কিভাবে করতে হয়? প্রথমে অন্তর দিয়ে, তারপরে মুখ দিয়ে, তারপরে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, তিনটা মাধ্যম একসাথে। অন্তর দিয়ে কি বিশ্বাস করবেন? ওই যে কালেমার মধ্যে কথা আছে কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কি পাওয়া গেল? আল্লাহ পাওয়া গেল আর রাসূল পাওয়া গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহ এবং মুহাম্মদকে অন্তরে বিশ্বাস করবেন। আল্লাহ এবং মুহাম্মদকে কিভাবে বিশ্বাস করবেন? ওনারা শুধু আল্লাহর সত্তা বিশ্বাস করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা বিশ্বাস করবেন, ব্যক্তি হিসেবে বিশ্বাস করবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বিশ্বাস করা হলো তার অস্তিত্বকে বিশ্বাস করা। কয়টা? আল্লাহকে বিশ্বাস করা বলতে কয়টা জিনিস বোঝায়? চারটা জিনিস। চারটা জিনিস মানে আল্লাহকে বিশ্বাস করা কি? আল্লাহর অস্তিত্ব আছে। যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না ওরা কাফের, নাস্তিক। তাহলে আপনি মুসলমান, ইবাদত যিনি করবেন, ইবাদত করার আগে কি করতে হবে? আল্লাহকে বিশ্বাস করবেন। কি বিশ্বাস করবেন? আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর একটা ফিগার আছে, যেই ফিগারে জান্নাতীরা কিয়ামতের দিন আল্লাহকে দেখবে। দিদারযোগ্য ফিগার, দর্শনযোগ্য ফিগার, নিরাকার নয়। আল্লাহর অস্তিত্ব স্বীকার করার মধ্যে ব্যাখ্যাটা পাইলাম।
আর যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না তারা কাফের, নাস্তিক। আচ্ছা, একটা পয়েন্ট গেল, আল্লাহকে বিশ্বাস কিভাবে করবেন? ইবাদতের আগে আল্লাহকে বিশ্বাস করবেন। সে বিশ্বাসটা কি? এক একটা পয়েন্টে সাগাই হয়ে যাবে। এই বিশ্বাসের ক্ষেত্রে আপনি সাগাই হয়ে যাবেন, আপনি মুসলমান না কাফের। বিশ্বাসের জায়গায় সাগাই হয়ে যাবে। অস্তিত্ব স্বীকার করেন না, আপনি নাস্তিক, কাফের। 2 নম্বর পয়েন্ট হলো আল্লাহকে রব হিসেবে মানতে হবে। রব হিসেবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কোরআনের প্রথম সূরাতে প্রথম আয়াতে কি আছে? রবের কথা। আল্লাহ আছে, তারপরে রব আছে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্যে। রব্বিল আলামিন, তিনি সমস্ত জগতের রব। তাহলে 2 নম্বরে আল্লাহকে রব হিসেবে স্বীকার করবেন। রব হিসেবে স্বীকার করার অর্থ হলো রবের তর্জমা করা যায় না। আমরা অনেকেই তর্জমা করি প্রভু, কেউ তর্জমা করি প্রতিপালক। এটা হলো বাংলা তর্জমা। আরবিতে রব বলা হয় যিনি সৃষ্টি করেন, যিনি সৃষ্টি করার পর তার মালিকানা হাতে রাখেন, মালিকানা হাতে রাখার পর পরিচর্যা পরিচালনা করেন। 3টা কাজ যিনি করেন উনি হলেন রব। তাহলে 2 নম্বরে আল্লাহকে রব হিসেবে মানতে হবে। রব হিসেবে মানতে হবে মানে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, জিন ইনসান সৃষ্টি করেছেন, যত মাখলুক আছে সব কিছুর সৃষ্টিকর্তাকে একমাত্র আল্লাহ। আচ্ছা, সৃষ্টি করার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা কি মালিক, এগুলোর সমস্ত সৃষ্টির মালিক কিনা? হ্যাঁ, আপনাকে মালিকও বিশ্বাস করতে হবে। আপনি যদি বলেন যে না, মালিকানা আল্লাহ অন্য কাউকে দিয়ে দিয়েছে, মালিকানা ভাগ করে দেওয়া হয়েছে। আমাদের যুগের অনেক হুজুর, অনেক মুফতি মুহাদ্দিসেরাও বিশ্বাস করে যে আল্লাহ এক একটা এলাকার জন্য এক একটা ওলিকে দায়িত্ব দিয়ে রাখছেন। এদের নাম হলো কুতুব, কেউ বলে গাউস, কেউ বলে কুতুবুল আকতাব। মালিকানা, দেখাশোনার মালিকানা আল্লাহ দিয়ে দিয়েছেন। দেখবেন এই জন্য অনেক মুসলমান, নাদান মুসলমান ল্যাংটা ফকিরের পিছনে ঘুরে, কারণ এর হাতে আল্লাহ অনেক কিছু দিয়ে দিছে। দেখবেন অনেক সার্টিফিকেটধারী, বিচক্ষণ, হ্যাঁ, মাস্টার্স পাস, ডিগ্রি পাস, এরা পিছু পিছু ঘুরে। একজন বিবেক সম্পন্ন লোক, রুচি সম্পন্ন লোক ওই লোকটার কাছে যেত ইতস্তবোধ করবে, ঘৃণা করবে। কিন্তু মুসলমানদের মধ্যে এমন আকীদা আছে যে ঘৃণা করেন, পিছু পিছু ঘুরে। কেন? আল্লাহ একে অনেক কিছু দিয়ে রাখছে। না, একটু দিয়ে রাখে নাই, সব কিছুর মালিকানা আল্লাহ। মুফতি মুহাদ্দিস হুজুর, এই মাজারগুলোর জন্ম হয়েছে, মাজার, দরবার, দরগা, খানকা, এগুলোর জন্ম হয়েছে এখান থেকে। আবার এরকম আকীদা পাওয়া যায় যে আল্লাহর কাছে চাইলে যত তাড়াতাড়ি না পাওয়া যায়, এই ওলি আউলিয়াদের কাছে চাইলে নাকি তার চেয়েও বেশি তাড়াতাড়ি পাওয়া যায়। নাউজুবিল্লাহ। আবার বলে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এগুলো কারা বলে? হুজুর বলে না। এদের ইমান, আল্লাহর প্রতি ইমান নাই, ওদের ইবাদত করাই লাগবে না। ইবাদত ফালতু ইবাদত করতেছে, ইবাদত করার কোনো প্রয়োজন নাই। আগে ইমান ঠিক করতে হবে। ইমান বলতে হলো আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ মালিক। আল্লাহ মালিক শুধু না, আল্লাহ পরিচালক। যাকে যেভাবে পরিচালনা করতে হবে সেভাবেই আল্লাহ তাকে পরিচালনা করেন। শুধু মানুষের পরিচালনা, রিজিক দিয়ে, রিজিক লাগবে না একজনকে পরিচালনা, বাঁচিয়ে রাখতে হলে ওকে খাদ্য দিতে হবে। খালি কি আল্লাহ মানুষকেই খাদ্য দেয়? পশু পাখি, কত বড় বড় মাখলুককে খাদ্য দেয়, তিমি মাছকে খাদ্য দেয়, যাদের হাতির সমান খাদ্য লাগে। হ্যাঁ, ইমান দ্বারা আল্লাহ পরিচালনা করে, মুমিনদেরকে ইমান সহকারে পরিচালনা করেন।
এটা হলো আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ হলো আল্লাহর অস্তিত্ব স্বীকার করা, আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া। যদি রব হিসেবে আপনি মেনে না নিতে পারেন, আপনার ইবাদত নাই। আর রবের তিনটা অর্থ বললাম, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা। আর কেউ আছে নাকি সব কিছুর সৃষ্টিকর্তা? একটা মাছি সৃষ্টি করেছে কেউ? মশা, পিঁপড়া? অতএব সব কিছুর সৃষ্টিকর্তা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র এবং সর্ববৃহৎ মাখলুকেরও সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। আর তিনি মালিক, এক বিন্দু পরিমাণ জিনিসের কেউ মালিক না। এই বিশ্বাস থাকলে একটা মাজারও থাকতো না, একটা পীর থাকতো না, একটা ফকির থাকতো না, একটা ল্যাংটা থাকতো না, কাউকে পাওয়া যেত না, যদি ইমানের পয়েন্টটাই ভালো করে বুঝে যেতাম। এদের হাতে কিচ্ছু নাই, এদের হাতে কিচ্ছু নাই বলে যে অনেক কিছু আছে। কিন্তু আল্লাহ কি বলছেন? মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহ এইভাবে বলেছেন যে খেজুর খাওয়ার পর আটি আছে না, খেজুরের আটির উপরে একটা প্রলেপ পলিথিনের মতো হালকা, তো বলছে এইটারও মালিক না। আল্লাহ ছাড়া কেউ এটারও মালিক না। ওই যে খেজুর খাওয়ার পর আটির উপরে যে একটা প্রলেপ দেখা যায় পলিথিনের মতো, হালকা পলিথিনের মতো, এইটারও মালিক না। একেবারে মালিকানা আল্লাহ অস্বীকার করেছেন। সব কিছুর মালিক আল্লাহ, আর সব কিছুর পরিচালনা করেন। যাকে যা দিয়ে পরিচালনা করতে হবে সব আল্লাহ। 3 নম্বর ইমানের পয়েন্ট হলো যে রব হিসেবে বিশ্বাস করার পর আল্লাহকে মাবুদ হিসেবে বিশ্বাস করতে হবে। মাবুদ হিসেবে একমাত্র, যেহেতু একমাত্র আল্লাহ সৃষ্টিকর্তা, একমাত্র আল্লাহ হচ্ছেন রব, অতএব একমাত্র আল্লাহ সকল প্রকারের ইবাদতের যোগ্য, আর কেউ নয়। আর আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। আর সর্বপ্রকারের ইবাদতের হকদার হলেন একমাত্র আল্লাহ। এরপরে 4 নম্বর পয়েন্ট হলো আল্লাহর নাম এবং গুণাবলীতে বিশ্বাস করা। নাম এবং গুণাবলী 99টা মতো প্রসিদ্ধ নাম আছে। আল্লাহর প্রসিদ্ধ 99টা নাম রয়েছে। সহিহ বুখারীতে আছে, ইন্না লিল্লাহি 99 ইসমান মিআতুন ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। নিশ্চয় আল্লাহর 99টি নাম রয়েছে, যে ব্যক্তি এই নামগুলোকে আয়ত্ত করবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহর 99টি নাম রয়েছে, এই নামগুলো যারাই আয়ত্ত করবে, যেই আয়ত্ত করবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ। এই আয়ত্ত করার অর্থ কি? মুখস্থ করা। মুখস্থ তো আমার কিছু আছে, আল্লাহ, রহমান, রহিম, গফুর, গফফার, এলো রউফ, কতগুলো নাম আছে। এই নামগুলো মুখস্থ করা, অর্থ সহ মুখস্থ করা বা অর্থ জানা, সব মুখস্থ করতে হবে তা না। আয়াতের অর্থ হলো এই নামগুলো জানা, আর কি এই নামগুলোর অর্থ সহ বুঝা, এবং এই অর্থ অনুযায়ী নামগুলোকে ব্যবহার করা। নামগুলোকে ব্যবহার করতে হবে অর্থ অনুযায়ী। আমি গুনাহ করেছি, এখন বলবো আল্লাহ তুমি গফুর, তুমি গফফার, আমার গুনাহ মাফ করে দাও। এই যে খাটাই দিলাম নামটা ব্যবহার করব আমি। ইয়া খাবীর, হে আল্লাহ, আমি এই জিনিসটার কোনো হদিস পাইতেছি না আল্লাহ, এই জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না, এই জিনিসটা আমি কিভাবে পাবো? তুমি খাবীর, তুমি অধিক জানতা, অধিক তুমি খবর রাখো। তুমি আল্লাহ আমাকে এই বিষয়ে খবরটা জানিয়ে দাও।
কিভাবে আমি পাইতে পারি? আলিম, হে মহাজ্ঞানী, তুমি আমাকে জ্ঞান দান করো। রব্বি জিদনি ইলমান, আমাকে ইলম দান করো। ইয়া কাহার, হে শাস্তিদাতা। ইয়া মুনতাকিম, হে শাস্তিদাতা, প্রতিশোধ গ্রহণকারী, তুমি আমার শত্রুর প্রতিশোধ গ্রহণ করো, আমার শত্রুকে দমন করো। হে ইয়া কাহার, হে দমনকারী, তুমি আমার শত্রুকে দমন করো। কাজে খাটাবেন, এগুলো কাজে ব্যবহার করবেন, প্রত্যেকটা কাজে লেগে যাবে। আলহামদুলিল্লাহ। তাহলে আগে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তারপরে আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে কি হবে? এই ইবাদতের মাধ্যমে আল্লাহ কি বলছেন? আল্লাহর ইবাদতের আইটেমগুলো, এই যে আল্লাহকে আমরা মাবুদ হিসেবে বিশ্বাস করব, ঈমান আনবো, তো মাবুদ কিভাবে হবে? তার ইবাদত করলে হবে। তাহলে ইবাদত করার আগে ইবাদতের আইটেমগুলো আপনার জানতে হবে। আপনি ইবাদত করবেন, ইবাদতের অর্থ হলো আল্লাহর আনুগত্য করা, আল্লাহর বশ্যতা স্বীকার করা, আল্লাহর গোলামি করা। এবং আল্লাহর গোলামি করার দুইটা লাইন আছে, আল্লাহর ইবাদতের দুইটা রাস্তা আছে। দুই রাস্তা একসাথে আপনার অবলম্বন করতে হবে, দুইটা পথ একসাথে অবলম্বন করতে হবে। সেটাই আল্লাহ সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি গ্রামবাসীরা, জনপদের অধিবাসীরা আমার প্রতি ঈমান আনতো, ওয়াত্তাকাউ, এবং আমাকে ভয় করত। ভয় করা, এটা হলো ইবাদতের বিশেষ অর্থ। ইবাদতের বিশেষ অর্থ কিভাবে? যে আল্লাহর ভয়ে আল্লাহ যত আদেশ করেছেন সব আদেশ পালন করব। আল্লাহকে ভয় করার ক্ষেত্রটা কি ভাই? কিভাবে আল্লাহকে ভয় করবেন? খালি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, এই আল্লাহ আল্লাহ জিকিরের মতো। কিছু বেদাতীরা জিকির করে আল্লাহ 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 আল্লাহ, এভাবে আপনি করবেন। আল্লাহকে ভয় করা কিভাবে? আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, এভাবে ভয় হয়? ভয়ের দুইটা ক্ষেত্র, একটা হলো আল্লাহর ভয়ে তিনি যত আদেশ দিয়েছেন এই আদেশগুলো পালন করি। নবী যত আদেশ দিয়েছেন এই আদেশগুলো পালন করি। নবী আদেশ পালন করতে কে বলছেন? আল্লাহ না? এবং আল্লাহ যত নিষেধ করেছেন, নবী যত নিষেধ করেছেন, এই নিষেধাজ্ঞাগুলো থেকে বিরত থাকা, এটাই হলো ইবাদত, এটাই হলো বন্দেগী, এটাই হলো গোলামি, এটাই হলো দাসত্ব। আপনি একজনকে যদি বাড়িতে চাকর রাখেন, তো তাকে কি খালি আদেশ করেন না নিষেধও করেন? এই ছেলে, এই মেয়ে, তুমি এই কাজ করতে পারবে না, তুমি একা একাই হাঁড়ি পাতিল থেকে ইচ্ছা মতো নিয়ে নিয়ে খাবে, এটা পারবে না, বলে দেন না, নিষেধ করে দেন না। আবার আদেশ দিয়ে দেন, দেখো বাড়ি ঘরের জন্য কোনো ময়লা না থাকে, সব ময়লা সবসময় পরিষ্কার করে রাখবে, আদেশ। আর একটা নিষেধ, যে কোনো জিনিস না বইলে নেবা না, চুরি করবা না। একজন চাকরকে কি খালি আদেশই করেন আপনি, না নিষেধও করেন? তো চাকরের কাজ হলো মনিবের আদেশ নিষেধ দুইটাই সমানভাবে পালন করা। এইটাকে বলা হয় তাকওয়া। ইবাদতের ব্যাখ্যামূলক শব্দ হলো তাকওয়া। আল্লাহ কি বলছেন? তারা যদি আমাকে ভয় করত, ঈমান আনতো আর ভয় করত, তাহলে আল্লাহ কি বলছেন? লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ আসমান জমিন থেকে তাদের জন্য বরকতের সব দরজাগুলো খুলে দিতাম। আল্লাহু আকবার। বরকতের দরজা বলতে কি? বরকত শব্দটা এটা আরবি, আমরা এটাকে বাংলা করেছি। আসলে আরবি উচ্চারণটা হলো বারাকা, আর আমরা ওইটাকে বাংলা উচ্চারণ সহজ করে নিয়েছি, বাংলাকরণ করেছি কিভাবে? বরকত।
আরবিটাকে বাংলাকরণ করেছে কি ঠিকই, কিন্তু আজও অনেকে বাংলা তর্জমাটা বলতে পারবে না। বরকতের তর্জমা কি? বরকতের তর্জমা হয়তো 1999 জনই নাই, এমনি ব্যবহার করে শব্দটা। বরকত 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 নাই, বরকত নাই, বরকত হবে, বরকত দেওয়া। বরকত মানে হলো কল্যাণ, ভালো, মঙ্গল। হ্যাঁ, আপনি সুস্থ থাকতে চান, রোগ ব্যাধি, ক্যান্সার, করোনা ভাইরাস মুক্ত থাকতে চান, এটা একটা ভালো জিনিস না? করোনা থেকে নিরাপদ থাকা, এটাও বরকত, কল্যাণ, ভালো। নাকি আপনি করোনা নিয়ে থাকতে চান? ক্যান্সার, যক্ষা, এগুলো থেকে ভালো থাকা, এগুলোও বরকত। আমাদের সমাজে কত রোগ ব্যাধি, কত দুরারোগ্য, কত ঝামেলা, তাই না? তা আল্লাহ বলছেন আসমান এবং জমিন থেকে বরকতের সব দরজাগুলো খুলে দিতাম। মানুষ যা কিছু ভালো করে, তার অর্থনৈতিক নিশ্চয়তা, দারিদ্র বিমোচন, তার জন্য কোনো অভাব অনটন না থাকে। অভাব থাকলে এটা বরকত নাকি? অভাব থাকলে নাকি বরকত? অভাব না থাকাটা বরকত। অভাব তা আল্লাহ কি বলছেন? বহু বচনে বলছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু। আমি তাহলে তাদের জন্য বরকতের সব দরজাগুলো খুলে দিতাম, আসমান থেকে এবং জমিন থেকে। কিন্তু আল্লাহ কি বলছেন? ওয়ালাকিন কাযযাবু। আমি যে ইবাদত করলে, আমাকে ভয় করলে, আমি যে আসমান জমিন থেকে সব বরকতের দুয়ারগুলো, দরজাগুলো খুলে দিতাম, এইটা বান্দারা কেউ বিশ্বাসই করতে চায় না। আগের যুগে বিশ্বাস করছে, কিন্তু বর্তমান যুগে করতে চায় না। ইবাদত করলে আবার বরকতের দরজা সব খুলে যাবে, এটাই নয় নাকি? এটা মাথা খারাপ। আল্লাহ বলছেন ওয়ালাকিন কাযযাবু, আমার বান্দারা আমাকে এই ব্যাপারে মিথ্যা জানে, মিথ্যা জেনেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, আমাকে ওরা বিশ্বাস করে না। দেখছেন, আল্লাহ কিন্তু আমাদের আচরণ বুঝে ফেলেছেন, আচরণ আল্লাহ আমাদের জেনে ফেলেছেন। তারা আমাকে মিথ্যা জানে, ইবাদত করলে যে আমি বরকতের দরজাগুলো সব খুলে দেব, এটা তারা বিশ্বাসই করতে চায় না। কয়জন বিশ্বাস করে? ফকিরও বিশ্বাস করে না, রাজা বাদশারাও বিশ্বাস করে না। দেখেন, ফকির এখনো মাঠে ঘুরে বেড়াইতেছে, শ্রমিকরাও বিশ্বাস করে না, রিক্সাওয়ালাও বিশ্বাস করে না। কি বলতে চায়? আমি জুমাতে যাব, আমি সালাতে যাব, আমি ইবাদত বন্দিগিতে সময় কাটাবো, এর চেয়ে আমি 10 বাড়ি ঘুরলেও 10 মুষ্টি চাউল পাবো। কি বলতেছে? আল্লাহ যে সব সমাধান করে দেবেন। ইবাদত হলো সকল সমস্যার সমাধান। ইবাদত কি? সকল সমস্যার সমাধান। কার সমাধান? জিন ইনসান সবার জন্য সকল সমস্যার সমাধান। আল্লাহু আকবার। আপনারা কি কোরআন দেখছেন? তো কোরআন মসজিদে থাকে, তাই না? বাড়িতে থাকে নাকি কোরআন? কোরআনে কিছু সূরা আছে জানেন? কোরআন তো হলো আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর বক্তব্য, আল্লাহর উপদেশ, আল্লাহর আদেশ নিষেধ। কোরআনটা কি? এখানে কোরআনের মধ্যে মুসলমানদের অনেক সমাধান উল্লেখ করা হয়েছে, কিন্তু সমাধানগুলো কিসের ভিত্তিতে? এই যে সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত, আর আজকে সূরা আরাফের 96 নম্বর আয়াত আমি ব্যাখ্যা করতেছি। ইবাদত করলে সব সমাধান। কিসের সমাধান? ঈমান এবং ইবাদতের মাধ্যমে আল্লাহ সব কিছুর সমাধান আমাদেরকে দিতে চেয়েছেন। এমনকি আল্লাহ কি বলছেন? সূরা আলে ইমরানের 160 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা
ইন কুনতুম মুমিনিন। সূরা আলে ইমরানের 160 নম্বর আয়াত বলছেন, তোমরা চিন্তা করো না, তোমরা দুর্বলতা অনুভব করো না যে আমরা পারবো নাকি, আমাদের দ্বারা হবে নাকি। হ্যাঁ, আল্লাহ কি বলছেন? চিন্তা করো না, দুর্বলতা অনুভব করো না, হীনবল হয় না। আনতুমুল আলাউনা, সারা পৃথিবীর মধ্যে তোমরাই বিজয়ী জাতি, তোমরাই সবচেয়ে শক্তিশালী। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে যেতে পারো। আল্লাহু আকবার। আমরা বলছি কিভাবে আমরা বিজয়ী হব, এই চিন্তায় পড়ে আছি না। আল্লাহ বলছে তোমাদের এটা চিন্তার ব্যাপারই না। কিভাবে এটা সম্ভব? ইন্ডিয়ার মতো দেশ, বার্মার মতো, মায়ানমারের মতো দেশ, কিভাবে আমরা এইসব দেশের উপরে বিজয় লাভ করব? আল্লাহ বলছে তোমরা চিন্তা করতে দেয় না, তোমরা দুর্বলতা অনুভব করো না যে আমরা দুর্বল, আমরা দুর্বল, আমরা দুর্বল, আমরা দুর্বল, এগুলো খবরদার বলতে দেয় না। কি? আনতুমুল আলাউনা, তোমরাকে বিজয়ী জাতি হিসেবে আমি প্রতিষ্ঠিত করব, শুধু তোমাদের কাজ হলো মুমিন হয়ে যাওয়া। কে কে আমরা বলতে পারি মুমিন হয়ে গেছি? হ্যাঁ, আল্লাহু আকবার। মুমিন হইতে হবে কার দৃষ্টিতে ভাই? আল্লাহর দৃষ্টিতে না ভূগোলের কিতাবে? ভূগোলের বইয়ে এক ধরনের মুমিনের সংখ্যা পাওয়া যায়। ভূগোলের বই বুঝেন তো? ভূগোলবিদ যারা, ভূগোল যাদের কাজ হলো যে অমুক দেশে এত সংখ্যক মানুষ, অমুক দেশে এত সংখ্যক মুসলমান, অমুক দেশে, এগুলো কারা বলে? ভূগোলবিদরা। আল্লাহর দৃষ্টিতে যদি মুমিন হয়ে যাও, তাহলে আল্লাহ বলছেন তোমাদেরকে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত রাখা, এটা আমি আল্লাহর দায়িত্ব। আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করে দিব, তোমাদেরকে বিজয়ী হিসেবে রাখবো, শুধু তোমাদের কাজ মুমিন হয়ে যাও। কিন্তু মুমিন হইতে হবে কার কিতাবে? আল্লাহর কিতাবে। আর আমরা মুমিন হয়েছি কার কিতাবে? ভূগোলের কিতাবে। 95% বাংলাদেশে নাকি মুসলমান। কিসের কিতাবে আছে এটা ভাই? আরে ভূগোল তো হিন্দুও লিখতে পারে, খ্রিস্টান লিখতে পারে, বৌদ্ধ লিখতে পারে, কোনো মুমিন মুসলিম লিখেছে নাকি? আপনি কিসের কিতাবে মুমিন? ভূগোলের কিতাবের মুমিন হলে হবে না, আল্লাহর কিতাবে মুমিন হইতে হবে। আজকে আমরা বিশ্বের বিরাট সমস্যায় পড়ে আছি, গোটা পৃথিবীর মুসলমান আজকে টেনশনে আছে। কোথায়? ফিলিস্তিন নিয়ে। আমরা ফিলিস্তিনে, ইহুদিরা ফিলিস্তিন একবার দখল করেছে 1948 থেকে, আর তাদের দখলদারিত্ব বাড়াইতেই আছে, মুসলমানদেরকে মারতেই আছে, তাদেরকে নিগৃহীত, তাদেরকে বিতাড়িত করতেই আছে। কিন্তু এই আয়াত আমল করার ব্যাপারে মুসলমান খুঁজে পাওয়া যাচ্ছে না। এই আয়াতটা আমল করলেই যে কাম হয়ে যাবে, এই মন্ত্রটা মুসলমানই বুঝতে পারতেছে না। কি বলছে আল্লাহ? আপনাকে টেনশন করতে বলছে, আপনাকে দুর্বলতা অনুভব করতে বলছে, আল্লাহ চিন্তা করতে বলছে। সূরা আলে ইমরানের 160 নম্বর আয়াত, এই 160 নম্বর আয়াতই যথেষ্ট মুসলমানদের জন্য। কি বলছে? আনতুমুল আলাউনা। আল্লাহ কি মিথ্যুক নাকি? হ্যাঁ, সূরা আরাফে তো বললেন যে আমাকে বান্দারা মিথ্যাই মনে করে। ফিলিস্তিনওয়ালারা মিথ্যা মনে করতেছে আল্লাহকে। গোটা পৃথিবীর মুসলমান আল্লাহকে মিথ্যা বলার আন্দোলনে নেমেছে। আল্লাহকে মিথ্যা প্রমাণ করার আন্দোলন চলতেছে সারা পৃথিবীতে। এখন আল্লাহকে মিথ্যা কিভাবে সাব্যস্ত করা যায়, এই আন্দোলনে মেতে উঠেছে মুসলমান। এই মুসলমানদের জন্য মাইর ছাড়া, এই মুসলমানদের জন্য জুলুম নির্যাতন ছাড়া আর কিছুই আসতে পারে না। আল্লাহ কত বড় আফসোস করেছেন, ওয়ালাকিন কাযযাবু, কিন্তু আমার বান্দারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে।
ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, অতএব আমি আল্লাহ তাদেরকে দেখিয়ে ছাড়বো আমাকে মিথ্যা প্রতিপন্ন করার শাস্তি আমি তাদেরকে দিয়েই ছাড়বো। কত সহজ ছিল। কি বলছে আল্লাহ? তোমরা তোমাদের দুর্বলতা অনুভব করার কোনো প্রয়োজন নাই, চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নাই। আনতুম লা'লাউনা, তোমরাই বিজয়ী জাতি। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে দেখাইতে পারো আমাকে। কিন্তু আমরা মুমিন হয়েছি ঠিকই, সারা পৃথিবী ভরে ফেলেছি মুমিন, 150 কোটি, 200 কোটি মুমিন মুসলিম, কিন্তু সব হলো ভূগোলের কিতাবের মুসলমান, আল্লাহর কিতাবের মুসলমান খুঁজে পাওয়া যায়। মসজিদুল হারামের খতিবের জরিপ, আমি যদু মিয়া, আমি কি বুঝি? আমি বাংলাদেশি একজন মৌলভী সাহেব, মসজিদুল হারামের খতিব আবু সামহ আব্দুল জাহের নুরুদ্দিন। মসজিদুল হারাম কোথায় ভাই? বেড়াইদের কোন পাড়ায়? হ্যাঁ, বেড়াইতে আসে নাকি মসজিদুল হারাম? মক্কাতে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে পবিত্রতম এবং সবচেয়ে প্রাচীনতম মসজিদ হলো মসজিদুল হারাম, মক্কার মসজিদ যেটাকে বলে। এই মসজিদের খতিব কি বলছে? তার একটা লেখা কিতাবের মধ্যে আছে, হায়াতুল কুলুব। আমি এটা প্রায় বলি, এটা বলতেই হবে। অত্যন্ত সূক্ষ্ম জরিপ, অত্যন্ত একেবারে নিখুঁত একটা জরিপ উনি চালিয়েছেন। কি বলছেন? বর্তমান যে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা পাওয়া যায়, এই সংখ্যা মুসলমানের মধ্যে যদি প্রকৃত মুমিন খুঁজতে যাওয়া যায়, যেই মুমিনদেরকে আল্লাহ বিজয়ী করতে চেয়েছেন, যেই মুমিনদেরকে আল্লাহ সাহায্য করতে চেয়েছেন, দেখছেন সূরা ইউনূসের মধ্যে পাওয়া যায়, কানা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলছেন, আমার উপরে আমি ফরজ করে নিয়েছি, আমাদের উপরে ফরজ জুমার নামাজ পড়া, 5 ওয়াক্ত সালাত পড়া। আর আল্লাহ বলছেন, আমি আমার উপরে ফরজ করেছি কি? নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা। মুমিনদেরকে সাহায্য করা এটা আল্লাহর ফরজ। আল্লাহ ফরজ পালন করে? মুমিন নাই তো ফরজ কি পালন করবে? মুমিন থাকো, আমি ফরজ পালন করব। আল্লাহ, তাহলে এই কথাগুলো সব মিথ্যা হয়ে যেতেছে না বর্তমান অবস্থা দেখলে? আল্লাহ বলছেন, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ ফরজ করে নিয়েছি, যারা মুমিন তাদেরকে সাহায্য আমি করবই। কানা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, আমি আল্লাহ আমার উপরে ফরজ করে নিয়েছি, মুমিনদেরকে আমি নাজাত দান করব, পরিত্রাণ দান করব, তাদেরকে আমি রক্ষা করবই। কিন্তু মুমিন রক্ষা হচ্ছে কোথায়? কোথায় অরক্ষিত মুমিন, কোথায় কোথায় নির্যাতিত মুমিন মুসলিম। বার্মা সাপ, মায়ানমার সাপ করে বাংলাদেশে কিছু আমরা মুমিন পালতেছি। আল্লাহ মনে হয় তাকাননি, এদের দিকে তাকিয়েও দেখেননি, এদের দিকে নজরও দেননি। আল্লাহর খাতায় মুমিনই নাই। গোটা মায়ানমারে আল্লাহর দৃষ্টিতে মুমিন ছিল কিনা আল্লাহ জানে। নাহলে ফরজ পালন করলেন না কেন? আল্লাহর ফরজ তিনি যে বলছেন আমি ফরজ পালন করব, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার উপরে ফরজ করে নিয়েছি, মুমিনদেরকে আমি সাহায্য করবই। সেই আল্লাহ গেল কোথায়? আল্লাহ কি মারা গেছে নাকি? আল্লাহ কি মারা গেছে নাকি? সেই আল্লাহ যে আল্লাহ কোরআনে নিজের উপরে মুমিনদেরকে সাহায্য করা ফরজ করেছেন, মুমিনদেরকে রক্ষা করা ফরজ করে নিয়েছেন, সেই আল্লাহ কি মারা গেছে নাকি? না, মুমিন মারা গেছে, আল্লাহর খাতা থেকে উচ্ছেদ হয়ে গেছে, আল্লাহর খাতা থেকে একেবারে মোচন হয়ে গেছে, আল্লাহর খাতা থেকে ভ্যানিশ হয়ে গেছে, এরকম কিনা?
এখন তো এইসব আয়াতগুলো পড়লে মনে হয় ব্যান্ড হয়ে গেছে, কোরআন ব্যান্ড, কোরআন মিথ্যা। আল্লাহ তো সেটাই বলছেন সূরা আরাফের 96 নম্বর আয়াত, ওয়ালাকিন কাযযাবু। মুসলমানদের এখন আন্দোলন চলতেছে আল্লাহকে কে কত মিথ্যা প্রতিপন্ন করতে পারে। না, আল্লাহ সাহায্য করতে পারেন না, আল্লাহ সাহায্য করেন না, আল্লাহ মুমিনদেরকে দেখেন না, আল্লাহ মুসলমানদের দিকে তাকান না। কিন্তু আসলে যে এরা আল্লাহর কিতাবের মুমিন নয়, ভূগোলের কিতাবের মুমিন। ভূগোলের কিতাব জানেন? মসজিদুল হারামের খতিব আব্দুল জাহিদ নুরুদ্দিন উনি বলছেন, হায়াতুল কুলুব 57 নম্বর পৃষ্ঠা, হায়াতুল কুলুব গ্রন্থের, নিজের লেখা গ্রন্থ, আমার কাছে গ্রন্থটা আছে। কি বলছেন? 57 নম্বর পৃষ্ঠায় বলছেন যে বর্তমান বিশ্বে হাজারে একজন মুমিন মুসলিম আছে কিনা সন্দেহের ব্যাপার, হাজারে একজন। তা আমি চিন্তা করলাম যে হাজারে একজন উনি মাপলেন কিভাবে? উনি কি সারা বিশ্ব ঘুরেছেন? সারা বিশ্ব চষে বেড়াইছেন? বাংলাদেশে আসছেন? হ্যাঁ, বাংলাদেশ জরিপ করেছেন? ইন্ডিয়া ঘুরেছেন? না, উনার এই জরিপটা কিসের উপরে হয়েছে? যারা উনার সামনে ঘুরে, মক্কাতে যে সারা বিশ্বের মুসলমানরা ঘুরে না, এরা তো তাও ভালো পর্যায়ে, হজে যারা যায়, উমরায় যারা যায়, যারা কাবা ঘর তওয়াফ করে ঘোরে, এরা তো প্রত্যেক দেশের একটু পরিষ্কার টাইপের না, কিছু দিন ধর্ম আছে দেখেই তো গেছে হজে। এদেরকে দেখে এই জরিপটা, মুসলমান কাবা শরীফের ইমাম, মসজিদুল হারামের ইমাম জরিপ করেছেন হজ উমরাতে যাওয়া মুসলমানগুলোকে দেখে করেছেন। বাংলাদেশে এসে করলে বলতেন লক্ষে একজন মুসলমান আছে কিনা, যেই মুসলমানদেরকে সাহায্য করা আল্লাহ ফরজ করেছেন নিজের উপরে, এটা লক্ষেও খুঁজে পাওয়া যাবে কিনা ভারতবর্ষে আসলে। এটা কাদেরকে দেখে উনি জরিপটা চালাইছেন? যারা কাবা শরীফের তওয়াফ করে, যারা মসজিদুল হারামে হাজিরা দিতে আসে, এদেরকে দেখে এই জরিপ। হাজারে একজন এই হাজী সাহেবদের মধ্যে মুমিন মুসলিম আছে কিনা আল্লাহই ভালো জানে। আমরা কিসের জন্য? অনেক মুসলমান আছে শয়তানের জন্যই আমরা যুদ্ধ করি, শয়তানের জন্য সংগ্রাম করি, কিসের আল্লাহর জন্য করি? বন্ধুগণ, আসলে মামুলি দুঃখে এই কথাগুলো বের হচ্ছে না, অনেক দুঃখ। মুসলমানদের আজকে হাল দশা। আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন? 123 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াতে কি বলছেন? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ তো থিওরিক্যাল ভাবে এই বক্তব্যগুলো দিয়ে রেখেছেন, তোমাদের কোনো চিন্তা করার দরকার নাই, আমি তোমাদেরকে বিজয়ী করব। আর আল্লাহ কি বলছেন? লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। তোমাদেরকে আমি বদরের যুদ্ধে সাহায্য করেছিলাম, মনে আছে? কাকে বলতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। ওয়া আনতুম আযিল্লাহ, তোমরা ছিলে অত্যন্ত দুর্বল। কি বলছেন আল্লাহ? 1000-এর বিরুদ্ধে 313 জন বিজয়ী হওয়ার কল্পনা করা যায়? এই জন্য আল্লাহ বলছেন ওয়া আনতুম আযিল্লাহ, তোমরা খুবই দুর্বল ছিলে, আমি তোমাদেরকে সাহায্য করেছি বদরের যুদ্ধে। এবার নাম ধরে ধরে বলা শুরু করলেন। এতক্ষণ তো বলছেন আমি ফরজ করে নিয়েছি মুমিনদেরকে সাহায্য করব, এবার স্পটের নাম বলছেন আল্লাহ। সূরা আলে ইমরান 123 নম্বর আয়াত। 313 জন, তারপরও তাদের ঘোড়া নাই, অস্ত্র নাই, জনবল নাই, আর 313 জন 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করতে গেল। কোথায়? বদরের যুদ্ধ। এটা কি খামখেয়ালি নাকি? এটা কি বেশি শক্তি দিয়ে হওয়ার কথা না? এই জন্য আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম, তাই তোমরা সেই যুদ্ধে জিতেছিলে। আল্লাহর কাছে সংখ্যা মংখ্যায় গেলে কিছুই লাগে না। আল্লাহর সাথে পারবে নাকি কেউ? আল্লাহর সাথে তা আপনারা কিছু
কোরআনের আয়াত পড়েন না, ইমান বাড়বে। কিছু কোরআনের সূরা পড়েন, যেমন সূরা আহজাব, সূরা তাওবা, সূরা আলে ইমরান, এগুলোর মধ্যে আল্লাহ বলছেন। তারপরে সূরা তাওবার 24-25 নম্বর আয়াতে কি বলছেন? লাকাদ নাসারাকুমুল্লাহু ফী মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন। তোমাদেরকে আল্লাহ বহু জায়গাতে, বহু যুদ্ধে তোমাদেরকে আল্লাহ কি করেছেন? সাহায্য করেছেন। হুনাইনের যুদ্ধেও সাহায্য করেছিলেন। হুনাইনের যুদ্ধেও আল্লাহ সাহায্য করেছেন। কিভাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠাইছেন গাজওয়া, খন্দকের যুদ্ধের কিসসা। খন্দকের যুদ্ধে আল্লাহর কাছে কাফেরদের কোনো সংখ্যা মংখ্যা কিছু লাগে না, খালি ঈমান থাকলে, ঈমানদার থাকলে, ঈমানদারদেরও একটা সংখ্যা লাগবে, ন্যূনতম সংখ্যা। ঈমানদের ন্যূনতম একটা সংখ্যা, ঈমানদার তৈরি করতে হবে আমাদেরকে, ন্যূনতম সংখ্যা তৈরি করতে হবে, কমপক্ষে 10 ভাগের 1 ভাগ। আল্লাহ বলছেন 10 ভাগের 1 ভাগ যদি তোমরা মুমিন হয়ে যাও, 9 ভাগ কাফেরকে তছনছ করে দেবে। তোমাদেরকে আমি সৃষ্টি করেছি ইবাদতের জন্য, আমার প্রতি ঈমান আনার জন্য, সেটাও যদি না করো তো আমি তোমাদের সাহায্যে যাবই না। ন্যূনতম সংখ্যাটা পূর্ণ করো। ন্যূনতম সংখ্যা কি? হ্যাঁ, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন। তোমরা যদি 200 জন কাফেরের বিপরীতে 10 জন যদি প্রকৃত মুমিন তোমরা রেডি হও, তাহলে আমি ওই 200 জন, তার মানে 10 জনকে তোমাদের হাতে পরাজিত করে দেবে। সূরা আনফাল। কিন্তু বাংলাদেশের কি ঘটনা? 95% নাকি মুসলমান আর 5% কাফের। হ্যাঁ, আল্লাহ কি বলছেন? 5% মুসলমান যদি থাকতো বাংলাদেশে আর 95% কাফের থাকতো, তো প্রকৃত মুসলমানের হিসাব নিকাশ অনুযায়ী 5% মুসলমান এই দেশে ক্ষমতায় থাকতো। এটা হলো আল্লাহর হিসাব। কিন্তু আমরা ভূগোলের বইয়ের মুমিন মুসলমান গণনা করি, ভূগোলের কিতাবে। এখন ভূগোলের কিতাবের কারণে সংখ্যার ক্ষেত্রে, মুমিনের ক্ষেত্রে উলট পালট হয়ে যেতেছে। 5% কাফের 95% মুসলমানকে কানে ধরে উঠাইতেছে, বসাইতেছে। এই তুই ওয়াজও করতে পারবি না, এই থাম 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 থাম, তোর ওয়াজ বন্ধ। কে বলতেছে এটা? 5% কাফের। আর যদি আল্লাহর খাতার মুমিন হইতো, আল্লাহর কিতাবের মুমিন হইতো, তো 5% মুমিন হয়েও 95% কাফেরকে কি করতো? কানে ধরে উঠাইতো, বসাইতো। কিন্তু হয়েছে উল্টাটা, 5% কাফের 95% মুসলমানকে কানে ধরে উঠাইতেছে, বসাইতেছে। মুসলমান তাও লজ্জাও করে না, কোনো লজ্জা নাই, কোনো শরম। কোরআন সব কিছুর পরিচালনার কি ছিল? সংবিধান ছিল কোরআন আর হাদিস। এখন 5%-এর সংবিধান আমাদের বাংলাদেশে, কোন 5%-এর সংবিধান 95%-এর উপরে চাপাই দেওয়া আছে। মুসলমানরা আজও খেয়ালেও করে না। এত অনুভূতি শূন্য, ঈমান শূন্য, লজ্জা শূন্য, হায়া শূন্য মুসলমান, অনুভূতি শূন্য মুসলমান, জ্ঞান শূন্য মুসলমান, যে তাদের মাথায় ধরে না। তারা এখনো চিন্তাই করে না, একদিনও চিন্তা হয় না। হ্যাঁ, তাই তো 5% কাফের আমাদের উপরে আধিপত্য বিস্তার করেছে। 5% কাফের আমাদের প্রেসিডেন্টকে ঘুরাইতেছে, আমাদের প্রধানমন্ত্রীকে কান ধরে ঘুরাইতেছে, বসাইতেছে, উঠাইতেছে, বসাইতেছে, আমাদের গোটা মন্ত্রী সভাকে, আমাদের সব এমপিকে, সব চেয়ারম্যানকে, সব 5% কাফের কান ধরে উঠাইতেছে, বসাইছে। কোরআনের কথাটাও মুখে নিতে দেবে না। 5%-এর এত শক্তি যে আপনি কোরআনের কথাটা মুখে নিতে পারবেন না, জাগা মতো হাদিসের কথা মুখে নিতে পারবেন না, এমন কায়দা করেছে। এই বুঝেন, ভূগোলের খাতার মুসলমান আর আল্লাহর কিতাবের মুসলমান, ভূগোলের কিতাবের মুসলমান আর আল্লাহর কিতাবের মুসলমানের মধ্যে পার্থক্য।
মুতার যুদ্ধ, হুনাইনের, উহুদের যুদ্ধে 3000, খন্দকের যুদ্ধে 3000 মুসলমান, 10,000 কাফের। মুতার যুদ্ধে 3000 মুসলমান, 2 লক্ষ কাফের। হিসাবে মেলে মুতার যুদ্ধ 8ম হিজরিতে হয়েছিল, 2 লক্ষ কাফের আর 3000 মুসলমান। মাথায় ধরে মুসলমানরা জিতছে। সব জায়গায় দেখা যাবে খন্দকের যুদ্ধে, পরীক্ষার যুদ্ধে 3000 মুসলমান, 10,000 কাফের। এত বেশি সংখ্যক লোকের সাথে যুদ্ধ আর কখনো হয় নাই। মুসলমানরা তো খুব চিন্তিত হয়ে গেল। মুসলমানদের চিন্তার শেষ নাই। আল্লাহ বললেন যে আজকে আমি যুদ্ধ করব, তোমরা 3000 টেরও পাইবা না। 10,000 কাফেরকে কিভাবে আমি শায়েস্তা করতেছি তোমরা টেরও পাইবা না। খন্দকের ওই পাশে 10,000 কাফের আবু সুফিয়ানের নেতৃত্বে, আর মদিনার দিকে খন্দকের এই পাশে 3000 মুসলমান। খুব আতঙ্কগ্রস্ত। আপনারা একটু কোরআনটা পড়বেন ভাই, একটু ঈমান তাজা হবে, আল্লাহ যে আছে বুঝতে পারবেন। আল্লাহ বললেন কি, তোমাদের একজনকে আজকে যুদ্ধে আমি ব্যবহার করব না, আমি একাই আল্লাহর যুদ্ধ করব। আল্লাহ যে বাস্তবেও যুদ্ধ করে দেন, এটার নজির আপনি পাবেন সূরা আহজাব মানে যৌথ বাহিনী। 9 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াত পড়বেন, কিসসা আছে। কি কিসসা? বল, খন্দকের এই পাশে মুসলমানরা খুব চিন্তিত, মানে আতঙ্কিত, আশঙ্কিত, দোয়া কালাম পড়তেছে। মুনাফিকরা বলতেছে, হায় হায়, আজকে এখানে লাশ হয়ে থেকে যাব। কেন মুহাম্মদের উপরে ঈমান আনছিলাম, কেন আল্লাহর উপরে ঈমান আনছিলাম, আজকে তো একেবারে শেষ, ধ্বংস। আল্লাহ এর মধ্যে কি করলেন? ফারসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাউহা। আল্লাহ বললেন, তোমরা যখন এতই আতঙ্কিত, এতই চিন্তিত, এতই তোমরা আশঙ্কিত, থাক তোমাদের কামেই লাগাবো না। আজকে কি করলেন? আল্লাহর যুদ্ধ করলেন। যুদ্ধ করার জন্য কি বাহিনী নিয়ে আসলেন? আরসালনা আলাইহিম রিহান, আমি প্রচন্ড বেগে ঝড় তুফান আমি তাদের মধ্যে চালু করে দিলাম। তাদের মধ্যে আল্লাহর বাহিনী প্রচন্ড বেগে ঘূর্ণিঝড় আমি চালু করে দিলাম ওই 10,000 কাফেরের উপর। থাক, তোরা রেস্টে থাক। এত আতঙ্কিত, আমি সাহায্য করব, এগুলো এত বলার পরে আতঙ্কের কি আছে? তারপরে তোমরা যখন এত আতঙ্কিত, যাক তোমাদেরকে জানতেই দেব না, তোমাদের শত্রুদেরকে আমি কিভাবে পরাস্ত করে দিচ্ছি। আরসালনা আলাইহিম রিহান, আমি তাদের উপরে প্রচন্ড বেগে ঝড় চালু করে দিলাম। ওয়া জুনুদান লাম তারাহা, এবং ফিরিস্তা, এই ঝড় পরিচালনার জন্য ফিরিস্তাও পাঠাইলাম, এমন বাহিনী পাঠাইলাম যা তোমরা চোখে দেখনি, দেখা যায় না। ফিরিস্তাকে দেখা যায়? জিনও দেখা যায়। ঝড় পরিচালনা করতেছে ফিরিস্তা। ওই 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 যে ওখানে 1000 কাফের জটলা লাগছে, ওখানে লাগাও, শো করে, বাস 10,000 কাফের শেষ। একজন লোক সাক্ষী হিসেবে এসে বলছিল, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সাক্ষী হিসেবে আল্লাহ রাসূল তাকে পাঠাইছিল যে দাও, দেখো তো হুযায়ফা, আমরা তো খুবই আমাদের বাহিনী, মুমিন বাহিনী খুব আতঙ্কিত, তুমি একটু যে দেখো, পর্যবেক্ষণ করো। আমরা তো খন্দক খনন করেছি, খন্দক পার হয়ে তো সহজে আসতে পারবে না, কিন্তু তারপরও তারা তো বিভিন্ন কৌশল, দেখো কোন দিক দেখো খন্দকও টপকায় কিনা, তুমি একটু দেখতে যাও। আর দেখতে গেছে, আর ঝড়টা শুরু হয়ে গেছে। আহারে, এই পাশে মুমিন বাহিনী, এরা জানেও না যে ঝড় হচ্ছে, চোখেও দেখাই না আল্লাহ ঝড়টাকে, আর ওদের উপরে এমন ঝড় তছনছ। 10,000 কাফের নিয়ে আসছিল। ঝড় যখন থামলো, দেখা যাবে যে কয়েকশো জন মাত্র। সেনাপতি আবু সুফিয়ান বলল, চলো ভাই, যে কয়জন বাঁচছি ভাগ্য ভালো,
আর তোমরা এক পাও মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধের জন্য আগাবে না, নাহলে এটিও শেষ। আবার আরেকটা ঝড় আসলে এটাও শেষ। চলো ভালো, তাড়াতাড়ি এই জায়গার থেকে ভালো। ওই আল্লাহ তো মারা গেছে, ওই আল্লাহ মারা গেছে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ বলেছেন ওয়ালাকিন কাযযাবু। বর্তমান যুগে যারা মুসলমান আল্লাহকে মিথ্যা জানার আন্দোলনে নেমেছে, এরা মিথ্যা প্রতিপন্ন করার আন্দোলন। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। অতএব আল্লাহ বলছেন আমি এই মুসলমানদেরকে অবশ্যই আমিও এদের বিরুদ্ধে লেগে গেলাম। এমন মুসলমান যে আল্লাহকে এদের বিরুদ্ধে নামতে হইতেছে, কাফেরের পক্ষে মুসলমানের বিরুদ্ধে আল্লাহ নামতেছে। ঝড় তুফান, যেই ঝড় তুফান দিয়ে আল্লাহ কাফের শায়েস্তা করেছেন, এই ঝড় তুফান এখন মুসলমানের উপরে দেওয়া হয়। টর্নেডো, নার্গিস, হ্যাঁ কি কি আরো সুন্দর সুন্দর নাম। আল্লাহ এদের বিরুদ্ধে লেগে গেছেন, কারণ আল্লাহ বলে দিয়েছেন, হুমকি দিয়েছেন না, ওয়ালাকিন কাযযাবু। আমার বান্দারা আমাকে মিথ্যা জেনেছে, আমাকে বিশ্বাস করে না, আমার প্রতি ঈমান তাদের নেই, আমার ইবাদতে তারা বিশ্বাসী না, অতএব আমিও তাদের বিরুদ্ধে লেগে গেলাম। এই যে মায়েরটা খাচ্ছে, এটা আল্লাহর পক্ষ থেকেও মায়ের, এটা আল্লাহর পক্ষ থেকেও মায়ের। এই টর্নেডো, এই ঘূর্ণিঝড়, এই ঝলোচ্ছ্বাস, এই যে করোনা, এগুলো আল্লাহ পাঠাইছে শুধু কাফের মারার জন্য না। কাফেরদেরকে তো দুনিয়াতেই শেষ, পরকালে তো শুধু ডাইরেক্ট জাহান্নাম। মুসলমানদের কোনো হিসাব নিকাশ আছে? বন্ধুগণ, সহজ দুঃখে এই বক্তব্যগুলো আমরা দিচ্ছি না। কোরআনের বাস্তবতা, কোরআনের দলিলগুলো সামনে নিয়ে যদি আমরা এখন মুমিন মুসলমানদেরকে মিলাই, তাহলে মিলে না। একজন বলেছিল যে আমি কোরআন পড়ে মুসলমান হয়েছি, আমি যদি মুসলমান দেখে মুসলমান হইতাম তাহলে আমার ভাগ্যে ইসলাম আনা হইতো না। মুসলমানদের আমল আচরণ যদি আমি বাস্তবে দেখতাম তাহলে মুসলমান হইতাম না, আমি কোরআন পড়ে মুসলমান হয়েছি। লন্ডনের এক লোক বলেছে, এই হলো আমাদের মুসলমানদের বাস্তবতা। এখানে শুধু ইহুদিরা ফিলিস্তিনকে মারতেছে, মনে করতেছেন আল্লাহ মারতেছে। আল্লাহ, এটা তো হাদিসও আছে, যখন মুমিন মুসলমানরা আল্লাহর বিধান ত্যাগ করবে, আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে দিবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন? তাদের উপরে তাদের শত্রুকে চড়াও করে দেবেন, তাদের শত্রুকে চড়াও করে দেবেন। ইবনে মাজার মধ্যে হাদিসও এসেছে, শত্রুকে আল্লাহ চড়াও করে দেবেন। এটাই হলো আল্লাহ বলছেন আমাকে মিথ্যা প্রতিপন্ন করার ফল আমি তোমাদেরকে দেখাবো, আমি তোমার থেকে প্রতিশোধ নেব। আমাকে তোমরা মিথ্যাবাদী সাব্যস্ত করেছো, আমি অবশ্যই এর প্রতিশোধ নেব মুসলমানদের থেকে। শুধু কাফেররা মুসলমানদের শত্রু হয়ে যায় না, আল্লাহকেও দেখা যাচ্ছে, আল্লাহ মনে হচ্ছে মুসলমানদের আজকে শত্রু হয়ে গেছে। অবশ্যই আল্লাহকে আমরা আমাদের পক্ষে ফিরিয়ে নিয়ে আসতে চাইলে ইমানদার হইতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। বাংলাদেশে 98% বেনামাজ। কি হবে আর ভাই? 98% বেনামাজ, 2% মাত্র নামাজ। এই 95% দেশের এই হলো হাল অবস্থা। আপনি যে কোনো এবাদত নিয়ে এবাদত নিয়ে যাচাই শুরু করবেন, ইমানের পয়েন্ট নিয়ে যাচাই শুরু করবেন, নৈরাশ্যজনক অবস্থা, হতাশাব্যঞ্জক অবস্থা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের অবস্থা শুধরে দিন, সঠিক করে দিন, সুন্দর করে দিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।